জয় গৌর। এমন সময় শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে কুঞ্জ সাজিয়ে গোবিন্দের আশাপথপানে নয়ন দিয়ে বসে রইলেন। সঠিক সময় জেনে আমার গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসছিলেন, কিন্তু রাধারানীর কুঞ্জে আসতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসতে হবে। চন্দ্রাবলী গোবিন্দের আরেক প্রেয়সী। গোবিন্দের স্মরণে নাই যে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। চন্দ্রাবলী জানতে পারলে আমাকে রাধার কুঞ্জে যেতে দেবে না, কারণ ভালোবাসে তো। আমরা যদি কাউকে ভালোবাসি তাকে কি আর যেতে দেব? যদি জানতে পারি যে আমার বাড়ির সামনে দিয়ে সে চলে যাচ্ছে অন্য কারো বাড়িতে, তাকে যেতে দেব? তাকে হাত ধরে নিয়ে আসবো না? আমার বাড়িতে আগে আমার বাড়ি, তারপর তুমি যেখানে যাবে যাও। তুমি আমার বাড়ি রেখে অন্য কারো বাড়ি যাচ্ছ, তোমার এত বড় সাহস? তাই তো মায়েরা, আমরাও এমন করব। তেমনি আমার গোবিন্দ আসছে, আস্তে আস্তে। গোবিন্দ তো স্মরণে নাই যে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। গোবিন্দ আসছে দ্রুত গতিতে। দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, এই বলে দ্রুত গতিতে আসছে। আস্তে আস্তে গোবিন্দের পায়ে ছিল সোনার নূপুর বাঁধা। সেই নূপুর রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। যেই নূপুর বেজে উঠেছে রুনুঝুনু শব্দে, চন্দ্রাবলী শুনতে পেয়েছে ওই নূপুরের ধ্বনি। ওই নূপুরের ধ্বনি শুনতে পাওয়া মাত্রই চন্দ্রাবলীর মনে একটু খটকা লাগলো। কি ব্যাপার? নূপুরের ধ্বনি, নূপুরের শব্দ কোথা থেকে ভেসে আসছে? এ তো মনে হচ্ছে আমি স্পষ্ট বুঝতে পারছি আমার কুঞ্জের বাইরে থেকে ভেসে আসছে। কিন্তু এখন তো অনেক রাত, এত রাতে নূপুর বাজিয়ে বাজিয়ে কে চলে যাচ্ছে? না, এই বিষয়টা তো এত সহজে ছেড়ে দিলে হবে না। আমি এখনই দেখতে চাই ওই নূপুর বাজিয়ে কে চলে যাচ্ছে। তাই আর বিলম্ব না করে কুঞ্জের মধ্যে দুই সহচরী ছিল, পদ্মা আর ভদ্রা, দুই বান্ধবী। পদ্মা ভদ্রাকে ডাকলেন, পদ্মা, ভদ্রা। পদ্মা ভদ্রা ডাক শোনা মাত্রই ছুটে এলেন। কি হয়েছে চন্দ্রা, ডাকছিস কেন? পদ্মা, ভদ্রা, তোরা এসেছিস? হ্যাঁ রে, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছিস কেন? আসলে তোদেরকে একটা কাজ করতে হবে সখী। কি কাজ? না, তোদেরকে একটু কুঞ্জের বাইরে যেতে হবে। কেন এত রাতে কুঞ্জের বাইরে যাব কেন জানিস? আমি এইমাত্র নূপুরের ধ্বনি শুনলাম। কেউ যেন আমার কুঞ্জের সম্মুখ দিয়ে নূপুর বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে। ওই নূপুর বাজিয়ে বাজিয়ে কে চলে যাচ্ছে একবার দেখে এসে আমায় এক্ষুনি জানাতো। পদ্মা ভদ্রা বলছে, ও এই ব্যাপার, ঠিক আছে তুই দাঁড়া, আমরা দেখে আসছি। চন্দ্রাবলী বললেন, যাচ্ছি সোজা, কিন্তু তোদেরকে একটা কথা বলি শোন। যদি আমার প্রাণমাধব হয়, যদি দেখিস আমার প্রাণমাধব চলে যাচ্ছে মানে কৃষ্ণ, তাহলে জোরপূর্বক দুই হাত ধরে টেনে টেনে আমার কুঞ্জে নিয়ে আসবি। কেমন? যেতে দিবি না অন্য কোথাও। পদ্মা ভদ্রা বললেন, ঠিক আছে তুই চিন্তা করিস না, আমরা আগে দেখে তো আসি ওটা প্রাণমাধব নাকি অন্য কেউ। পদ্মা ভদ্রা কুঞ্জের বাইরে চলে গেলেন দেখতে। এদিকে চন্দ্রাবলী চিন্তা করছে, তাই তো সত্যিই কি আমার প্রাণমাধব? নয়তো ওই নূপুর বাজিয়ে বাজিয়ে কে যায় নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়, কে যায় কে নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায় গো। আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে আয়, প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জ নিয়ে আয়। নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়।
বাজায় কে বাজায় বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে ধরে বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে ধরে চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে শ্যামরা চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে সমরায় কে যায় কে যায় নুপুর বাজায় বাজায় কে বাজায় গো নুপুর বাজায় কে বাজায় গো নুপুর বাজায় কে বাজায়। এই বলে চন্দ্রাবলীর দুই সহচরী চন্দ্রাবলীর কথা শুনে পথে যেয়ে দাঁড়ালেন। এদিক ওদিক চাইতে চাইতে হঠাৎ দেখলেন অন্ধকারের মধ্যে দিয়ে কোনো এক অবয়ব ধীরে ধীরে চলে যাচ্ছে। বুঝতে পেরেছে। তখন পদ্মাভদ্রা ওই অবয়বকে দেখা মাত্র ধীরে 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 পিছু পিছু যে পেছন থেকে গোবিন্দের দুই হাত ধরলেন। তারা কে তুমি? যেই বলেছে অমনি গোবিন্দ যেই না পদ্মাভদ্রার দিকে তাকিয়েছে অমনি পদ্মাভদ্রা বলছে, কি শ্যামনগর তুমি এখানে? কি সর্বনাশ! তাহলে নুপুর বাজিয়ে বাজিয়ে তুমি চলে যাচ্ছিলে? ঠিক ধরেছি তাহলে আমরা। কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, গোবিন্দ তখন কি বলবেন বলতে তো পারছে না। আমি রাধার কুঞ্জে যাচ্ছিলাম, কারণ চন্দ্রাবলীর সখী ওরা। তখন গোবিন্দ বলছে, আমি এই তো এদিকে একটা কাজ ছিল তাই যাচ্ছিলাম। পদ্মাভদ্রা বলছে, সারা জীবন তো কাজ করেই গেলে, আজ সব কাজ টাজ থাক, চলো আমাদের সঙ্গে চলো। গোবিন্দ বলছে, কোথায় যাব? কেন তুমি জানো না বুঝি? আমাদের সখীর কুঞ্জে চলো, চন্দ্রাবলীর কুঞ্জে। গোবিন্দ বলছে, কি এখন চন্দ্রাবলীর কুঞ্জে? না না না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর চন্দ্রাবলীর কুঞ্জে যাব না। সে কি, কেন? তুমি তো কাজেই যাচ্ছিলে, আজ সব কাজ টাজ থাক, আজ কাজ টাজ করতে হবে না, চলো চলো, এসো আমাদের সঙ্গে চলো, এসো এসো। কি হলো, এসো। গোবিন্দ বলছে, দেখো আমার কাজ আছে, আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো দিন আসবো। হ্যাঁ, অন্য কোনো দিন? অনেক ফাঁকি দিয়েছো এইভাবে, তুমি আর ফাঁকি দিতে পারবে না। আজ তোমাকে বাগে পেয়েছি, আজ তোমাকে নিয়ে যাবই যাব। বলে পদ্মাভদ্রা গোবিন্দের দুই হাত ধরে জোর চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল। দুই হাত তো ধরে আছে, কি করে ছাড়াবে? ছাড়াতে পারছে না। বাধ্য হয়ে উপায় না পেয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেল। যখন চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেছে, পদ্মাভদ্রা চিৎকার করে ডাকছে, চন্দ্রা চন্দ্রা, শীঘ্র করে ছুটে আয়, দেখ কাকে এনেছি। শুনতে পেয়ে চন্দ্রাবলী পাগলিনীর ন্যায় ছুটে এলে। এসে যেই দেখলেন সম্মুখে প্রাণ কৃষ্ণ দাঁড়িয়ে, কাঁদতে কাঁদতে ছুটে যেয়ে গোবিন্দের চরণ যুগলে জড়িয়ে ধরেছে। প্রাণনাথ, প্রাণনাথ, তুমি তুমি এসেছো, এসেছো প্রাণনাথ, তুমি এসেছো। আহা, আজ আমার কি সৌভাগ্য, আজ এই অভাগিনীর কুঞ্জে তোমার চরণ ধুলি পড়েছে। ওগো প্রাণনাথ, ও প্রাণনাথ, কি গো, তুমি কি আমার কুঞ্জে এসে একটু আনন্দিত হওনি? বলো না, সেই থেকে অধবদনে দাঁড়িয়ে আছো, কি হলো বলো না, বলো না। গোবিন্দকে চুপ করে থাকতে দেখে চন্দ্রাবলী হেসে উঠলে এবং বললেন, বুঝেছি বুঝেছি প্রাণনাথ, আমি সব বুঝেছি। তুমি কেন আজ অধবদনে দাঁড়িয়ে আছো জানো? কারণ তোমাকে আমি জোরপূর্বক আমার কুঞ্জে আনিয়েছি। তুমি তো স্বইচ্ছায় আসনি, তুমি তো যাচ্ছিলে রাধারানীর কুঞ্জে, তাই না? কি ভেবেছ প্রতি নিশীতে তুমি রাধার কুঞ্জে যাবে আর চন্দ্রাবলী কিছু জানতে পারবে না? চন্দ্রাবলী যখন ঘুমিয়ে থাকবে সেই সুযোগে তুমি রাধার কুঞ্জে যাবে? ভুল ভাবছো প্রাণনাথ, ভুল ভাবছো। কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি কোথায় কখন যাও সব আমি জানি। তুমি আজও রাধার কুঞ্জে যাচ্ছিলে,
এবং প্রতিদিন যাও। কিভাবে আমি জানো শুনবে? শোনো তাহলে। তুমি পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। এই পথে নীতি করো গতাগতি। আমি নুপুরে ধ্বনি শুনি পর রাধা শনিবার আমারে নৈরা। রাধা শোনবার আমারে নোরা। আমি বঞ্চি মুই একাকিনী, আমি বঞ্চি মুই একাকিনী, আমি বঞ্চি মুই একাকিনী। তাই আজ যখন তোমাকে পেয়েছি, তোমায় পেয়েছি যখন, তোমায় ছাড়ব না গো। ওহে প্রাণনা তোমার পেয়েছি যখন, ছাড়ব না জানি তো আমি ছাড়ব না হে। বলি আমার ভাগ্যে আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হয় কি না হয়? তোমায় পেয়েছি যখন, তোমার ছাড়ব না হে। আর আমার ভাগ্যে হয় কি না হয়, আমি মনের মতো তোমায় আজ সেবা দিব। আমার রাধে ভাগ্যে হয় কি না হয়, মনের মতো তোমায় সেবা দেব। আমার ভাগ্যে হয় কি না হয়, মনের মতো তোমায় সেবা দেব। আমার ভাগ্যে হয় কি না হয়, মনের মতো তোমায় সেবা দেব। আরে আমার ভাগ্যে হয় কি না হয়, পেয়েছি যখন ছাড়ব না হে। বঞ্চি মুই একাকিনী, আমি বঞ্চি মুই একাকিনী, আমি বঞ্চি মুই একাকিনী।